কবরের মধ্যে যদি এই পরিমাণ শাস্তি হয়, মালিক রে না জানি ওই হাসরের ময়দান কত ভয়াবহ হবে। ওগো আল্লাহ, না জানি ওই ফুলসিরাত কত বড় ভয়াবহ হবে। ওগো আল্লাহ, না জানি ওই জাহান্নাম কত ভয়াবহ হবে। বান্দা কান্নাকাটি করবে আর মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দিবে, ও আমার জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমান বান্দার জবানটা বন্ধ করার জন্য, এই নাফরমানের জবানটা বন্ধ করার জন্য তোমরা জাহান্নাম থেকে একটা আগুনের পাটি নিয়ে আসো। ওই জাহান্নাম থেকে আগুনের পাটি নিয়ে এসে ওই বান্দাকে তোমরা পাটির মধ্যে জড়া ফেলো। এই নাফরমান যাতে করে দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ আল্লাহ ডাকে নাই, দুনিয়ার মধ্যে সুযোগ পেয়েছে, এরপরেও তো বান্দা আল্লাহ আল্লাহ ডাকে নাই, এই কবরের মধ্যে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়্যাতিহি ইকরার الصادقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. أقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ও পাবনা জেলার আমিনপুরের মুসলমান, আপনাদের সাথে রসুলের কি কোনো দুশ্মনী আছে নাকি? তাহলে জবানটা খুলে দিয়ে ওই মদিনাওয়ালার প্রেমে পড়ে, যেই মালিক জবান দিয়েছেন, যেই মালিক আমাদের কণ্ঠ দিয়েছেন, ওই মালিকের জন্য, তার পয়গম্বরের জন্য দুরূদটা জবানে তুলে আমার সাথে সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যু নেই, টিস্যু দেখে তো টিস্যু আছে নাকি? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা? আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে। যেথায় আমার প্রিয় রসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রসূল ঘুমায় নিরন্তর। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত আমিনপুর থানার চকভড়িয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে 12তম বিরাট ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এখানে আছেন না? সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন মাস্টার, সভাপতি অত্র জামে মসজিদ। ও আজকের মাহফিলের মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম সকলেই, আমরা একটি খুশির সংবাদ, জাতির ক্লান্তি লগ্নে
এই উম্মতের রাহবার, যেই সময়ে এই জাতি ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারে না, এই ক্লান্তি লগ্নে যে ওলামায়ে কেরামরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই উম্মতদেরকে নবীওয়ালা কাজ নিয়ে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের দিকে অগ্রসর করে, আমি আজকে আসতে একটা সংবাদ পেলাম, সংবাদটা শুনে আপনাদেরও মনটা জড়িয়ে যাবে। আল্লামা মাহমুদুল হাসান গুনবী সাহেব, আমাদের উস্তাজ, আমাদের মাথার তাজ, দীর্ঘ 3 বছর পরে, 3 বছর প্লাস কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুক্তির ধারাকে অব্যাহত রাখুক। সকলে বলি আমিন। খুশি হন না আপনারা? খুশি হন না আপনারা? সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, পদ্মার অন্তরের অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা আমার মা ও বোনেরা, সকলেই মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সন্তুষ্ট হবে না। প্যান্ডেলের বাইরে তো দূরের কথা, উপরে উঠছে নাকি সন্দেহ। কি বলেন? হ্যাঁ, নাকি জিমায় গেছেন? হ্যাঁ, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে যেই মালিক আসমান দিয়েছেন, যেই মালিক জমিন দিয়েছেন, যার অক্সিজেন ব্যবহার করি, যেই মালিকের জমিনে আমরা পদচারণ করি, সেই মালিকের নামে আমরা সকলেই আমাদের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। শয়তান মোটামুটি টের পেয়েছে। এখানে যতক্ষণ মাহফিল হবে থাকা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ রাষ্ট্রপতির এলাকার লোক আপনারা, কথা বলেন ঠিক কিনা? কোন এলাকার লোক? না পাওয়ার আছে তো, কি বলেন? হ্যাঁ, পাওয়ার নাই? আপনারা কোন এলাকার লোক? রাষ্ট্রপতির এলাকার লোক। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আরে বেটা আমার চেনোস আমি কে? আমার চেনোস আমি কে? বলেন তো কে? আমরা অনেকে বলি, বাইরে থেকে অনেকে বলে যে পাবনার মানুষ পাগল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে পাগল নয়, এই পাবনা জেলার মানুষ কোরআনের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? কারণ এই পাবনা জেলায় আমি নতুন না, হয়তো বা আপনাদের এলাকায় নতুন। পাবনা জেলায় বহুত প্রোগ্রাম করে আমি। পাবনা জেলার ফরিদপুর, তারপরে আপনার আরো ওইদিকে, হ্যাঁ ওইদিকে চাটমোহর আছে, ওইদিকে আমি প্রোগ্রাম করি। তো ওইদিকে এই বছরের একটা প্রোগ্রাম করলাম ফরিদপুরের ওইদিকে। তো আমাকে স্টেজ দিয়েছে রাত 2টার সময়। কয়টার সময়? কথা বলেন কয়টা? 2টা। আমি তো মনে মনে চিন্তা করতেছি রুমে বসে বসে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হয়তো বা একটা লোকও পাবো না। আমি মনে করেছি, ব্যক্তিগতভাবে আমি মনে করেছি হয়তো বা নেই, আমি চিন্তা করেছি। কিন্তু যখন আমাকে স্টেজে আনা হলো, আল্লাহু আকবার, দেখি এই পাবনা জেলার মানুষ কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে বসে আছে। সুবহানাল্লাহ হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পাবনা জেলার মানুষ পুরো বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে পাবনা জেলা ইজ এ ব্র্যান্ড, কথা বলেন ঠিক কিনা? অন্যান্য জেলার মানুষ ভুল করলেও, হুজুরকে রেখে পালাইলেও, এই পাবনা জেলার মানুষ হুজুরদেরকে মুহাব্বত করে হুজুরদের সাথে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোচনা 1টা 2টা না, সারাত হইলেও এই কোরআন প্রেমিকেরা ময়দান ছাড়বে না। এই যুবক ভাইরা নাই তোমরা এখানে? তোমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ আমি পাই না কেন? হ্যাঁ, নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে অনেকের অ্যালার্জি আছে? হ্যাঁ, আবার হুজুর আমার পূর্বে হয়তো সম্ভবত বলতেছিল এই বিষয়ে আলোচনা, আমি শুনলাম। যাই হোক, ওইদিকে আমি যাব না। তো পাবনা জেলার মানুষ অনেক চালাক,
অনেক কি বলেন, অনেক চালাক। কি করলে জান্নাত তাড়াতাড়ি পাবে এই পাবনা জেলার মানুষ জানে, কথা বলেন ঠিক কিনা? জানে কি জানে না? আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যখন প্রত্যেকটা জায়গায় এই কোরআনের মাহফিলগুলো হয় না, কারণ কি এই অজুহাত সেই অজুহাত এই অজুহাত, বিভিন্ন অজুহাত দেখিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়। কিন্তু এই পাবনা জেলার আমিনপুর থানার চক ভড়িয়া দক্ষিণ পাড়ার যুবক মুরব্বীরা সকলেই দেখিয়ে দিয়েছে কোরআনের মাহফিল হবে, চলবে ইনশাআল্লাহ। কি চলবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুল আল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাগরিবের পর থেকে গুরুত্বপূর্ণ হযরত উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শুনতেছেন। আজকের যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা শাহ সুফি মরহুম ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা, বর্তমান গদিনিসীন পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ মিয়া আলকামা সিদ্দিকী সাহেব, জৈনপুরি, ভারত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে আছে এখানে না আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে দীর্ঘ সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি কাজী শফিকুল ইসলাম সাহেব, এবং তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব। আর আলোচনা করেছেন প্রিয় বন্ধুবর হযরত মাওলানা মুফতি ইউসুফ আলী সাহেব, অত্র মসজিদের ইমাম ও খতিব সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই আলোচনা করেছে প্রত্যেকের জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন রাত্র প্রায় 11টা বেজে গেছে, তাই না? কয়টা বাজে? রাত্র প্রায় 11টা বেজে গেছে। এই যে কোরআনের মাহফিল এই জায়গাতে হচ্ছে, কোরআনের মাহফিল, তাই না? আচ্ছা, আমরা তো জানি না যে আমাদের কেমন দাম, কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার হাইসিয়তে আমরা দুনিয়া বুঝি কিন্তু আখিরাত বুঝি না। দুনিয়া বুঝি, ভাইজান আমার সাথে একটু ফিডব্যাক দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? ফিডব্যাক বোঝেন তো? আমি কথা বলবো, একটু হু হা একটু আমার সাথে দিতে হবে। যদি না দেন তাহলে আলোচনা করে আমি মজা পাবো না, কথা বলেন ঠিক কিনা? না হলে তো ওই বক্তার মতো হয়ে যাবে, এক এলাকায় বক্তা ওয়াজ করতেছে চোখ বন্ধ করে। কি বন্ধ করে? চোখ বন্ধ করে ওয়াজ করতেছে। বয়ান করতে করতে এক পর্যায়ে দেখা গেছে যে বক্তার সামনে শুধুমাত্র কেবলমাত্র একজন শ্রোতা। কয়টা? চিল্লায় বলেন কয়টা? বক্তা কেঁদে কেঁদে বলতেছে, বাবা আমার ওয়াজ কেউ শুরু করে না শুনুক, তুমি বড় আল্লাহওয়ালা। ওই মুহূর্তের মধ্যে ওই লোক দুইটা চোখ বড় বড় করে বলতেছে, হুজুর আমি বড় আল্লাহওয়ালা না, আমি হলাম মাইকওয়ালা। আমি হলাম কি? আমি হলাম মাইকওয়ালা। আমার মাইক না থাকলে আমি আগে গিয়ে বাড়িতে ঘুমাইতাম। আমরা এরকম করবো না তো ইনশাআল্লাহ? করবো না তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দুইটা হাত তুলে মালিককে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। অনেককেই দেখা যাচ্ছে বাইরে ঘোরাফেরা করতেছে। আমি আসার সময়ও দেখলাম যে এই জায়গাতে যত মানুষ না তার চাইতে বেশি মানুষ ওই দোকানপাটে, তাই না? এই জন্য বাইরে যারা আছেন আপনাদের জন্য কোরআনের বাগান সাজানো হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কাদের জন্য করা হয়েছে বলেন? যুবক ভাইয়েরা কাদের জন্য করা হয়েছে? মুরব্বী বাবারা কাদের জন্য করা হয়েছে? আমাদের জন্য করা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কাদের জন্য করা হয়েছে? আমাদের জন্য করা হয়েছে। আর আমরা যদি এই জায়গায় না আসি তাহলে আসবে কে? কথা বলেন, কারা আসবে? কে? অন্য কেউ আসবে? এই জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছে। আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জায়গাতে যদি মনে করেন প্রধানমন্ত্রী অথবা এমপি অথবা কোনো মন্ত্রী আসতো
তাহলে তার সম্মান কিরকম? তার সম্মানের জন্য মানুষ লাল গালিচা বিছায় দিত। কথা বলেন ঠিক কিনা? দিত কি দিত না? কথা বোঝেন নাই মনে হয়। দিত কি দিত না? অবশ্যই লাল গালিচা বিছায় দিত। কেন দিত? সে সম্মানিত মানুষ। সে কি মানুষ? সে সম্মানিত মানুষ। এই জন্য তার জন্য লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। আপনার কোরআন প্রেমিক রাসূল প্রেমিক মানুষরা এখানে আসছেন, আল্লাহ মনে হয় আপনাদেরকে পুরস্কৃত করবেন না? কি বলেন, আপনারা পুরস্কৃত করবেন না? এই যে আপনারা এই জায়গার মধ্যে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বরকতে কোরআন প্রেমিকদের মানুষদের জন্য এই মাহফিলটার চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা বেষ্টনী করে আছে? ফেরেশতারা বেষ্টনী করে আছে। ফেরেশতারা একজনের কাঁধের উপরে, একজনের কাঁধের উপরে, আরেকজনের কাঁধের উপরে করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা পর্যন্ত চলে যায়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় আমার ফেরেশতারা, তোমরা কোন জায়গা থেকে আসলা? এই মুহূর্তের মধ্যে কোন জায়গা থেকে তোমরা এই মুহূর্তের মধ্যে আসলা? আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ বাংলাদেশ দেশ নামে একটা দেশ আছে, ওই দেশের মধ্যে পাবনা জেলার ওগো আল্লাহ আমিনপুর থানার চক ভড়িয়া জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দান থেকে আমরা একজনের কাঁধের উপরে করে করে ওগো আল্লাহ আমরা তোমার আরশ মহল্লা পর্যন্ত চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতারা ওই জায়গার মধ্যে যেই মানুষগুলো বসছে ওদের কোনো কাজ কাম নাই নাকি? আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ যেই মানুষগুলো ওই খালি ময়দানের মধ্যে বসে পড়েছে, যেই মানুষগুলো ময়দানের মধ্যে বসছে ওই মানুষগুলোর কাজ নাই এমনটি নয়, ওই মানুষদের কাজের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম ওই মানুষগুলো ওই ময়দানের মধ্যে যেই মুরব্বিগুলা বসছে ওই মুরব্বিগুলা অন্য দিন ঘুমায়া যায়, না ঘুমাইলে ওই মুরব্বিগুলা চায়ের দোকানে সময় দেয় অথবা গল্প করে, কিন্তু আজকে না ঘুমিয়ে চায়ের দোকানের সময় না দিয়ে তোমার বান্দারা কোরআনের আলোচনা শোনার জন্য বসে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, যুবকরা রাত্রি বেলায় বসে বসে ইউটিউব ফেসবুক ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম ওই যুবকরা আজকে ফেসবুকও ব্যবহার করে না, প্রেমিকার সাথে চ্যাটিংও করে না, ইউটিউবও ব্যবহার করে না, নাটকও দেখে না, সিনেমাও দেখে না, ওই যুবকরা আল্লাহ ওই কোরআনের ময়দানের মধ্যে বসে পড়ল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ ওই ময়দানের মধ্যে মহিলারাও বসে পড়েছে। এই মাহফিলকে কেন্দ্র করে ওই এলাকার মহিলারা ওগো আল্লাহ আজকে বিকেল বেলায় নিজের সংসারের কাজ শেষ করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে খাওয়াইয়া ওই বাচ্চাদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আগে আগে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা ওই ময়দানের মধ্যে যেই মুরব্বিগুলা বসলো, যেই যুবকেরা বসলো, ও আমার ফেরেশতারা ওই খালি ময়দানের মধ্যে যেই মা বোনরা বসলো, ওরা কি আমি আল্লাহরে দেখছে নাকি? কথা বলেন, আপনারা কি আল্লাহরে দেখছেন? কথার ভাবে বোঝা যায় দুই একজন মনে দেখে ফেলেছেন। হ্যাঁ দেখছেন? ফেরেশতারা বলে, মালিক ওই বান্দাগুলা তুমি আল্লাহরে কোনোদিন দেখে নাই। ও মালিক, মহিলা প্যান্ডেলের মধ্যে যে সমস্ত মা বোনরা বসছে ওই মা বোনরাও তো আল্লাহ তোমারে দেখে নাই, তোমার নবীরে দেখে নাই। মালিক রে, ওই বান্দা এবং বান্দিগুলা ওগো আল্লাহ তোমারে চায়, তোমার জান্নাত চাই, তোমার জাহান্নামকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক ওই ময়দানের মধ্যে কোন কোন মুরব্বিগুলা বসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন জুয়ানগুলা বসছে মহিলা প্যান্ডেলের মধ্যে, কোন কোন মা বোনগুলা বসছে। লিস্টি করে ফেল, লিস্টি করে করে রাখ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাড়িতে ফেরাবো। ফজিলত আছে কি নাই? কম না বেশি? আরো জোরে? জোর হলো না? আরো জোরে? তাহলে
যারা এখানে আসছেন ঠকছেন না জিতছেন? জিতছেন কে কে? দুইটা হাত তুলে মালিককে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শোনেন শোনেন পাবনাবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনেন শোনেন আমিনপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন চকভরিয়াবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ঠিক কিনা? এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই। ঠিক না? এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে বিএনপি আর আওয়ামী লীগ নাই। আছে নাকি? এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, আমরা সবাই একসাথে জান্নাত যেতে চাই। ঠিক কিনা? কারা কারা জান্নাত যাবা হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন মাস্টার ভাই, প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মিয়া আলকামা সিদ্দিকী ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। এত সুন্দর আয়োজন কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? আমাদের জন্য করা হয়েছে। তাহলে আমরা ঠকছি না জিতছি? হ্যাঁ, এখানে বসবেন, আলোচনা শুনবেন, শেষ পর্যন্ত বসার পরে আমার পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা ভালো করে শোন, যেই বান্দা এবং বান্দি মাহফিলের শেষ পর্যন্ত বসে নিজের চোখের পানিগুলো ফেলে মালিকের কাছে ক্রন্দন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওলামায়ে কেরামের যে স্টেজে বসে আছে দেখছেন, ওলামায়ে কেরামরা বসে আছে, তাদের চেহারার দিকে তাকাচ্ছেন তো রাসূল বলেন তাদের জীবনের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ বলতে কেউ কষ্ট পাচ্ছেন মনে হয়, তাই না? তাহলে এই দিকের ভাইয়ারা খুশি, ওই দিকে ভাইয়ারা মানে খুশি না, তাই না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সাউন্ডটা একটু বাড়ান, আরেকটু একটু, হ্যাঁ সবগুলো সাউন্ড বাড়া দাও, সবগুলো সাউন্ড। খেয়াল করি, খেয়াল করি। তাহলে এই যে এই জায়গার মধ্যে আসতে পেরে এবং ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ? সগীরা গুনাহ। বান্দার কবিরা গুনাহ তো মাফ হয় না, কবিরা গুনাহ বান্দার মাফ হবে তখন যখন বান্দা মাহফিলের শেষ পর্যন্ত বসে মালিককে বলবে, আয় মালিক, জীবনে বহুত অন্যায় করেছি, ওগো আল্লাহ আমার আমল নামায় জেনার গুনাহ আছে, ওগো আল্লাহ আমার আমল নামায় সুদের গুনাহ আছে, ওগো আল্লাহ আমার আমল নামায় নামাজ পড়ি নাই এই গুনাহ আছে, ওগো আল্লাহ আমার আমল নামায় খারাপ কাজের গুনাহ আছে। এই বলে বান্দা যখন মালিকের সামনে দুইটা হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ, রাসূল বলেন, ও আমার উম্মতরা শোন, তোর চোখের পানি নাকের ডগার আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো ডিলিট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাফ করে দেয়? জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে? যদি কথা বলেন, মাফ করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আখিরি মুনাজাত পর্যন্ত বসে চোখের পানি ফেলে যদি আমরা বাড়িতে ফিরি, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
28 নম্বর পারা হাফিজে কোরআন শরীফের 20 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহরীমের আমি আপনাদের সামনে 8 নম্বর আয়াতে কারিমার একটা অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোরা যেই উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের মধ্যে এসেছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোরা যদি মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের মনের উদ্দেশ্যকে পূর্ণ করে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বলে, 28 নম্বর পারা হাফিজে কোরআন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, ও আমার ইমানদার বান্দারা, তুবু, তোমরা তওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি করো? তোমরা তওবা করো। কে বললেন কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা তওবা করো। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ তুমি আমাদেরকে তওবা করতে বলো কেন? কথা বলেন ঠিক কিনা? কাকে প্রশ্ন করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সকলে প্রশ্ন করব, গো আল্লাহ আমরা তওবা করব কেন? আমাদের মালিক বলে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যেই মেকানিক বা যেই ইঞ্জিনিয়ার যেই জিনিস বানায়, ওই জিনিসটা কিভাবে পরিচালিত হইলে ভালো থাকবে এবং ওই জিনিসটা কিভাবে ব্যবহার করলে বেশি দিন যাবে, ওই ইঞ্জিনিয়ার জানে কি জানে না? জানে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে কথা বলে, আমাদের সৃষ্টি করেছেন কে? সকলেই দুইটা হাত আসমানের দিকে তুলে দেয়, আর আমরা মালিককে ডাক দিয়ে বলি আল্লাহ, আবার ডাক দিয়ে বলি আল্লাহ, আবার ডাক দিয়ে বলি আল্লাহ। দুইটা হাত নামান। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা তওবা করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাফেরদেরকে ডাকেন নাই, দুনিয়ার মুশরিকদেরকে ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বেঈমানদেরকে আয়াতের মধ্যে ডাকেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যারা আমরা আসছি, সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? কাকে বিশ্বাস করি? আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করে বলেই এই ময়দানের মধ্যে বসে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলে, ও আমার ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও আমার ইমানদার বান্দারা, তোমরা তওবা করো, আমি আল্লাহর নিকটে তওবা করো। কেমন তওবা করবা? তোমরা বিশুদ্ধ তওবা করো। এখন আমরা আল্লাহকে বলবো, মালিক আমরা কেন তওবা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার বান্দা, তোমরা যে তওবা করবা কি জন্য করবা? আমায় আল্লাহকে জিজ্ঞাসা করো। ও বান্দা, গুনাহ নিয়ে কবরের মধ্যে ঢুকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দেব। কথা বলেন ঠিক কিনা? গুনাহ নিয়ে ঢুকলে কবরের মধ্যে শাস্তি আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে শাস্তি আছে, শাস্তি অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? শাস্তি অস্থায়ী। এই দুনিয়ার জেলে ঢুকলে দেখবেন 3 বছর, 1 বছর, 6 মাস, 10 মাস, 10 বছর, 20 বছর পরে শাস্তি মওকুফ হয়। ব্যবস্থা আছে কি নাই? আছে না? কিন্তু ওই কবরের মধ্যে যদি একজন গুনাহগার বান্দা ধরা খেয়ে যায়, ওই কবরের মধ্যে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলেন, ও আমার বান্দা, ওই কবরের মধ্যে গুনাহ নিয়ে তুমি বান্দা যদি ঢুকে পড়ো, বান্দারে ওই কবরের মধ্যে গুনাহ নিয়ে ঢুকে পড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওই কবরের মধ্যে
তুমি বান্দা যদি গুনাহ নিয়ে ঢুকে পড়ো, বান্দারে গুনাহ নিয়ে ওই কবরের মধ্যে ঢুকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দিবেন, ও জাহান্নামের ফেরেশতারা ওই কবরের মধ্যে বান্দাকে শাস্তি দেওয়ার জন্য এই নাফরমান বান্দা দুনিয়াতে বহুত অন্যায় করেছে, এই নাফরমানের জন্য তোমরা এই বান্দার ডান দিক থেকে আগুন ধরায় দাও। ফেরেশতারা ডান দিক থেকে আগুন ধরায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এই বান্দার বাম দিক থেকে তোমরা আগুন ধরায় দাও। বান্দার বাম দিক থেকে আগুন ধরায় দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, এই বান্দার পায়ের দিক থেকে তোমরা আগুন ধরায় দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে এই হুকুম পাওয়ার সাথে সাথে ফেরেশতারা আগুন ধরায় দিবে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা এই বান্দাকে আরো ভালো করে শাস্তি দেওয়ার জন্য এই বান্দার মাথার দিক থেকে তোমরা আগুন ধরায় দাও। বান্দার ডাইনে আগুন, বান্দার বায়ে আগুন, বান্দার পায়ের দিক থেকে আগুন, বান্দার মাথার দিক থেকে আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন নাকি এরকম কবরের মধ্যে শাস্তির মধ্যে রাখবেন, ওই বান্দা বলবে, আল্লাহ তোমার জাহান্নাম তো এখন জাহান্নাম পর্যন্ত পৌঁছাইতেই পারলাম না, কবরের মধ্যে যদি এই পরিমাণ শাস্তি হয়, মালিক রে না জানি ওই হাসরের ময়দান কত ভয়াবহ হবে। ওগো আল্লাহ না জানি ওই ফুলসিরাত কত বড় ভয়াবহ হবে। ওগো আল্লাহ না জানি ওই জাহান্নাম কত ভয়াবহ হবে। বান্দা কান্নাকাটি করবে আর মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দিবে, ও আমার জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান বান্দার জবানটা বন্ধ করার জন্য, এই নাফরমানের জবানটা বন্ধ করার জন্য তোমরা জাহান্নাম থেকে একটা আগুনের পাটি নিয়ে আসো। ওই জাহান্নাম থেকে আগুনের পাটি নিয়ে আসে ওই বান্দাকে তোমরা পাটির মধ্যে জড়ায় ফেলো। এই নাফরমান যাতে করে দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ আল্লাহ ডাকে নাই, দুনিয়ার মধ্যে সুযোগ পেয়েছে, এরপরেও তো বান্দা আল্লাহ আল্লাহ ডাকে নাই, এই কবরের মধ্যে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা এই নাফরমান বান্দার জবানটা বন্ধ করার জন্য জাহান্নাম থেকে আগুনের পাটি নিয়ে এসে এই বান্দাকে এই নাফরমানকে তোমরা মুখটা চিরতরের জন্য বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ আমার গুনাহগার বান্দা, তুই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করার জন্য, ও বান্দা প্রত্যেকদিন তুই বান্দার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আসমানে? প্রথম আসমানে আসছিলাম। সামনে রমজানুল মুবারক, এই রমজান মাসেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দিকে চোখ ভরিয়া দক্ষিণ পাড়ার মুসলমান সামনে আসতেছে পবিত্র রমজানুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? তুই বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত দিয়েছিলাম। তুই বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? তুই বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক দিয়েছিলাম। ওই রমজান মাস চকপনিয়া এলাকার মুসলমান, রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কেউ ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক ওই রমজান মাসে এই পরিমাণ নেকি দেয়, এই পরিমাণ নেকি দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব। খুশি হন নাই মনে হয়, তাই না? কারা কারা খুশি হয়েছেন? দুইটা হাত তুলেন তো। খুশি হয়েছেন কারা কারা? কয়টা সওয়াব পাওয়া যায়? জোরে কথা বলেন, কয়টা? 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। হাত নামান, হাত নামান। হাদিসের কিতাবের মধ্যে আসছে, যদি কোনো বান্দা একটা ফরজ ছুটে গেলে তার সারা জীবনের আমল এক জায়গায় করে, এরপরও একটা ফরজের সমতুল্য হবে না, তাই না হুজুর? যদি কোনো বান্দার
একটা ফরজ ছুটে যায়। কয়টা ফরজ? কথা বলেন, কয়টা ফরজ? একটা ফরজ ছুটে যায়, তার সারা জীবনের নফল ইবাদত চার ব্যবস্থা করতে হবে। সারা জীবনের নফল ইবাদত একত্রিত করলেও একটা ফরজের সমতুল্য হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রথম আসমানে চলে আসেন প্রত্যেক দিন। রমজানুল মুবারকে যেহেতু প্রসঙ্গ উঠে গেল, কিছু আলোচনা আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে তার গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও গুনাহগার বান্দা, কে কে আছো গুনাহগার, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করার জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, আজকে 24 শাবান পড়ে গেছে। কত শাবান? 24 শাবান। রমজানের বাকি আছে কয়দিন? জোরে কথা বলেন, কয়দিন? আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। কেন? ও বান্দা, তুমি গাড়ির জন্য দোয়া করো, বাড়ির জন্য দোয়া করো, নারীর জন্য দোয়া করো। বান্দারে, তুমি হায়াত বৃদ্ধির জন্য দোয়া করো। কেন? যাতে করে তুমি তোমার ছেলেকে বিবাহ দিতে পারো। এই জন্য আছে কি নাই? হ্যাঁ, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়ায় দাও। কেন? এই জন্যই বাড়ায় দিবা, আমার বাপ এখনো মৃত্যুবরণ করে নাই, নাতির বউকে দেখেই মৃত্যুবরণ করবে। আছে কি নাই? আছে না? আমার এক পরিচিত চাচা, তাকে দেখতেছি তার সন্তানের জন্য তড়িঘড়ি করে মেয়ে খুঁজতেছে। কি করে? সন্তানের জন্য মেয়ে খুঁজতেছে, বিয়ে দিবে। আমি বললাম, চাচা আপনার ছেলেকে বিয়ে দিবেন, তাড়াহুড়ার কি আছে? তখন বলতেছে, ভাতিজা আর কথা বইল না, আমার বাবা এখনো মৃত্যুবরণ করে নাই, নাতির বউকে দেখবে, দেখেই মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন না। আহা, কষ্ট পাইলা। অথচ বান্দা কখনো দোয়া করে না, আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, তোমার ইবাদত করে তারপরে মৃত্যুবরণ করব। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এই দোয়া করি? আমরা এই দোয়া করি না। আমরা দোয়া করি গাড়ির জন্য, আমরা দোয়া করি নারীর জন্য, আমরা দোয়া করি সম্পদের জন্য। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শুরু হওয়ার 2 মাস আগে থেকেই তার উম্মতদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা, প্রস্তুতি নাও। কোন প্রস্তুতি নিবা? তোমরা রমজানুল মুবারকের প্রস্তুতি নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আবার দেখলাম রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই বাড়িয়ে বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? বান্দাকে আল্লাহ বলে, বান্দা তোরা ইবাদত করবি কম, আমি আল্লাহ সওয়াব দিব বেশি। আল্লাহ বলেছেন, বান্দা সারাদিন রোজা রাখার পরে তোরা খাবিও বেশি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু গতকালকে দেখলাম আমাদের এক শিল্পমন্ত্রী, সে বলেছে ইফতারি করতে হবে বড়ই দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, কারা কারা আছো হাত তোলো তো। কারা সংবাদটা দেখছো? সংবাদটা দেখো নাই? দেখো নাই সংবাদটা? আমি বলতে চাই, তোমরা এসি রুমের মধ্যে বসে তোমরা মিষ্টি খাবা, পোলাও খাবা, জিলাপি খাবা, খেজুর খাবা, আর গরিবরা ঘরে বসে বসে পোলাই খাবে। বাংলার মুসলমান সহ্য করবে না। এখানে কেউ নাই নাকি? যেখানে আপনারা কি ঠিক বলতে কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলা ঠিক না? বা ঠিক? হ্যাঁ, গরিবদেরকে পরামর্শ দেয়। কাদেরকে? গরিবদেরকে পরামর্শ দেয়, খেজুর খাওয়ার দরকার নাই, বড়ই খাও। গরিবদেরকে পরামর্শ দেয়, বেগুনি খাওয়ার দরকার নাই, কুমড়ানি খাও। কি খাও? কুমড়ানি খাও। আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের গাড়ি চলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ট্যাক্সের টাকায় তোমরা বিলাসবহুল গাড়িতে থাকো। কথা বলেন ঠিক কিনা? আমাদের ট্যাক্সের টাকায় তোমরা বিদেশে বাড়ি গাড়ি করো। সুতরাং এই গরিবদেরকে কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দিবেন না। কষ্ট পাচ্ছেন আপনারা? সব কিছুর মধ্যে রাজনৈতিক ইস্যু টানবেন না। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মধ্যে রাজনৈতিক ইস্যু টানবেন না। আমি প্রায় একটা কথা বলি, যেই মন্ত্রী এই কথা বলেছেন, আল্লাহ পাক বলেছেন রোজা রাখার পরে, ও বান্দা
যত তুমি খাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার লুকমায় লুকমায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেব। অন্যান্য মাসে 1 টাকা খরচ করলে তুমি একটা সওয়াব পাবা, আর রমজানুল মুবারকে 1 টাকা দান করলে ও বান্দা তোমরা 70 টাকা সওয়াব পাবা। খুশি অন্যায় মনে হয়, তাই না? কারা কারা খুশি হয়েছেন দুইটা হাত তুলে মালিককে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। কষ্ট পাইলেন ভাই, কষ্ট পাইলেন? যে এলাকায় যাই আমাকে বলে যে হুজুর এই বিষয়ে আলোচনা করার কোনো দরকার নাই, এটা একটু সমস্যা আছে। ওই বিষয়ে আলোচনা করতে গেলে বলে হুজুর এই বিষয়ে আলোচনা করার দরকার নাই। আমি প্রায় মাহফিলে একটা উদাহরণ দেই, দিব কি যুবক ভাই? দেব? হ্যাঁ, মুরব্বী বাবারা দেব কি? হ্যাঁ, দেখেন, এক লোক বাঘের ছবি অঙ্কন করার জন্য গেছে এক চিত্রাঙ্গনের কাছে। কিসের ছবি? মনোযোগ দিয়ে শ্রবণ করবা, এখানে একটা শিক্ষা আছে। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ওয়াজ শুধু শুনলেই চলবে না, কান শুট করলে হবে না। এই ওয়াজ দিলের মেমোরিতে সেভ করে বাড়িতে যেতে হবে, 3.5 হাত বাড়ির মধ্যে সেভ করতে হবে, আমলে নিয়ে আসতে হবে, তবে আল্লাহ জান্নাত দিবে। কথা বলে ঠিক কিনা? বুঝতে পেরেছেন? এক লোক গেছে বাঘের ছবি অঙ্কন করার জন্য। যাওয়ার পরে বলতেছে, মাস্টার সাহেব আমার একটা বাঘের ছবি এঁকে দেন না আমার পিঠের মধ্যে। তো মাস্টার সাহেব বাঘের ছবি অঙ্কন করার জন্য সুই গরম করে, আপনাদের দিকে সুই তো বলে তাই না? কি বলে? সুস না সুই? সুই বলে তাই না? সুই গরম করে ওই লোকের পিঠের মধ্যে যে গুতা, ও বাবারে, এরকম করে উঠছে। যখন কি হয়েছে এরকম চিল্লাস কে? কয় এরকম ব্যথা পাইলে কি হয় নাকি? কি আঁকতেছো? বলে বাঘের পা আঁকতে। দরকার নেই, পা রাখ, তোর পা, পা বাদে আরেকটা আঁক। ঠিক আছে। আবার সুই গরম করে দিয়েছে গুতা, এরকম করছে। কিরে কি হয় না? এখন কি আঁকতেছো? বাঘের সামনের 2টা পা আঁকতেছি। কয় দরকার নেই, রাখ, ওই পাও দরকার নাই। এরপরে আবার সুই গরম করে দিছে গুতা, ও মা গো! কিরে কি হইলো? চিল্লাস কে? কি আঁকতেছো? বাঘের বডি আঁকতেছি। দরকার নাই বডি, রাখ তোর বডি, এত ব্যথা পাইলে বডি হয় নাকি? এরপরে আবার দিছে গুতা, যেই গুতা দিব কিরে চিল্লাস কে? কি আঁকতেছো এখন? বস বাপ কি আঁকতেছো? বলে বাঘের মাথা আঁকতেছি। দরকার নাই মাথা। ওই সময় উস্তাদজি ওই লোককে উল্টা দিকে ঘুরিয়ে থাপ্পড় দিয়ে বলে, বেটা যেই বাঘের পা নাই, যেই বাঘের লেজ নাই, যেই বাঘের বডি নাই, যেই বাঘের কান নাই, যেই বাঘের চোখ নাই, যেই বাঘের মাথা নাই, ওইটা আমার বাঘ হয় কেন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, পাবনা জেলার আমিনপুর থানার চকঘড়িয়া এলাকার মুসলমান, ভালো করে শোনো। নামাজের কথা বললে বলে হুজুর এইটা বাদ থাক, রোজার কথা বললে বলে হুজুর এইটা বাদ থাক, সুদের কথা বললে বলে হুজুর আমাদের এলাকার সুদখোরের অভাব নাই, ওইটা বাদ থাক, এই কথা বললে বাদ থাক, নামাজের কথা বললে বাদ থাক। আচ্ছা বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই যে ইসলামের নামাজ নাই, যে ইসলামের রোজা নাই, যে ইসলামের যাকাত নাই, যে ইসলামের হজ নাই, যে ইসলামের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওইটা আবার ইসলাম হয় কেমনে? আমার কথা বোঝেন নাই মনে হয়। আজকে হুজুরদেরকে বলবেন, হুজুর এইটা বললেন না, ওইটা বললেন না, এইটা বললেন না। মুসলমান, আস্তে আস্তে তোমাদের ঈমানকে চুরি করে নিয়ে যাবে, টেরও পাবা না। বুঝতে পেরেছেন? কষ্ট পাচ্ছেন বাবাজিরা, যুবক ভাইয়েরা কষ্ট পাচ্ছেন। আজকে কিছু কোরআন থেকে হক আলোচনা হবে তো ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। আমরা কথা বলবো আল্লাহর কোরআন থেকে। কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি আমার বক্তা অসন্তুষ্ট হয়, আমি আমার বক্তাকে মানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা যদি আমার নেতা না মানে, আমি আমার নেতাকেও মানি না। কারণ রাসূল বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার পয়গম্বর বলেছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে সন্তুষ্ট করা যাবে যাবে না। অতএব যেই কথা বলছিলাম, রমজানুল মুবারক, তাই না? তাহলে যেই মন্ত্রী বলেছেন এই কথা, আমরা তাকে বলবো তার কথা যেন প্রত্যাহার করে নেয়। কথা বলেন ঠিক কিনা?
আমাদেরকে কষ্টে রেখে তারা আনন্দের সহিত থাকবে, বাংলার মুসলমান সহ্য করবে? ও মুসলমান, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। রমজান মাস আসতেছে। কোন মাস আসতেছে? এই রমজানুল মুবারকে আমরা বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। কারা কারা তাহাজ্জুদের নামাজ পড়বো? দুইটা হাত তুলে মালিককে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাও। যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতেছি, জীবনে কত সময় মেয়ের পিছনে দিয়েছো, কথা বলেন ঠিক কিনা? ওই গার্লফ্রেন্ড তোমাকে জান্নাত দিতে পারবে না। গার্লফ্রেন্ড কার কার আছে এখানে? সবারই আছে মাশাআল্লাহ। যারা বিয়ে করেছেন বইয়ে তো আমাদের গার্লফ্রেন্ড, কথা বলেন ঠিক কিনা? এই তার মানে বউবাদ রেখে কেউ আবার গার্লফ্রেন্ড অন্য জায়গায় খুঁজতে যায় না। কথা কি বুঝতে পেরেছেন? ও যুবক ভাই, জীবনে কত অন্যায় করেছেন, কত গুনাহ করেছেন। সামনে আসতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আসুন আমরা সকলেই বেশি বেশি ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, রোজা রাখব, এবং আমরা সাহারি খেয়ে আমরা না ঘুমিয়ে আমরা সকলে তাহাজ্জুদের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, এই কবরের মধ্যে, ও বান্দা, তুমি আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছো। বান্দারে, এই ডাকটা ও বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে দিতা, বান্দারে দুনিয়ার মধ্যে দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের মধ্যে তোমাকে অশান্তিতে রাখতাম না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করার জন্য ফজরের সময় ডাক দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি বলছি। মাশাআল্লাহ, পিছনের দিকে অনেকে দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে একটু জায়গা করে দেই, সামনের দিকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে, সামনের দিকে জিকির করি আর আমরা সামনের দিকে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতটুকু জানি আজকের মাহফিল কমিটি বসার জন্য দুইটা জায়গা করেছে। কয়টা? একটা পুরুষ প্যান্ডেল আর একটা মহিলা প্যান্ডেল। আমি আপনাদেরকে প্রশ্ন করব, মহিলারা মহিলা প্যান্ডেলে চলে গেছে, পুরুষরা পুরুষ প্যান্ডেলে চলে আসছে, যারা দাঁড়িয়ে আছে ওরা কারা? এই যুবক ভাই, ওরা কারা? কথা বলে না। আমি আহ্বান করব সকলকে বসে পড়তে। কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী। আমার সাথে বলেন, আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ঠিক কিনা বলেন না? আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ঠিক কিনা? ভালোবাসবো কার জন্য বাসবো? রাগ করবো তো কার জন্য রাগ করবো? আল্লাহর জন্য রাগ করবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোরে মাফ করার জন্য ফজরে ডাক দিয়েছি, মসজিদ তোরে খুঁজেও পাই নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দারে জোহরের সময় তোরে বান্দা ডাক দিয়েছি, জোহরে খুঁজে পাই নাই। আসরে ডাক দিয়েছি, আসরে তুই বান্দারে খুঁজে পাই নাই। মাগরিবে ডাক দিয়েছি বান্দা, মাগরিবেও তোরে খুঁজে পাই নাই।
এসার সময় ডাক দিয়েছি, এরপরেও বান্দা তুই বান্দারে খুঁজে পাই নাই। সর্বশেষ মাহফিলের সময় তোরে ডাক দিয়েছি, কথা বলে ঠিক কিনা? মাহফিলের সময় তোরে ডাক দিয়েছি বান্দা, শেষ পর্যন্ত আখিরি মোনাজাতের মধ্যে বসে চোখের পানি ফেলবি, এরপরও তোরে খুঁজে পাই নাই। আমাদের খুঁজে পাবে, আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ? আমাদেরকে খুঁজে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমাদেরকে খুঁজে পেলে আল্লাহ পাক আমাদের শাস্তিও দিবেন না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ ভালো করে জানেন, বান্দারে তুই কবরের শাস্তি সহ্য করতে পারবি না, ফুলসিরাতের শাস্তি সহ্য করতে পারবি না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবি না। ও বান্দা, এই জন্য তুই তওবা করবি, কথা বলেন ঠিক কিনা? তোর জীবনের গুনাহ অনেক, তোর জীবনে এই পরিমাণ গুনাহ আছে, তোর মা জানলে তোর মা তোর মুখে থুতু মারবে, তোর বউ জানলে তোর বউ তোর মুখে থুতু মারবে, তোর সন্তান জানলে তোর সন্তান তোর মুখে থুতু মারবে। ও বান্দা, এই জন্য দ্রুত তুই বান্দা তওবা কর, তওবা করে ও বান্দা তুই পরিশুদ্ধ হয়ে যা, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও আমার ইমানদার বান্দারা তোমরা তওবা করো। কেমন তওবা করবা? যেমন তওবা করেছেন সাহাবায়ে কেরাম, যেমন তওবা করেছেন সাহাবায়ে কেরাম আজমাইন, এমন তওবা করেছেন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার পয়গম্বর আপনার এই সাহাবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে আসছে এক মহিলার ঘটনা। এক মহিলা পয়গম্বরের জামানায় জিনা করেছে। জিনা করার পর ওই মহিলা আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবীর কাছে চলে আসছে। আসার পরে বলতেছে, পয়গম্বর আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি। ওগো পয়গম্বর, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে শরীয়ত অনুযায়ী শাস্তি দেন। ওই মহিলা বলতে, পয়গম্বর গো, এই চেহারা নিয়ে আসমানকে দেখাইতে আমার লজ্জা লাগে, এই চেহারা নিয়ে জমিনের মধ্যে হাঁটতে আমার লজ্জা লাগে। ও পয়গম্বর, কোন সময় জানি আজরাইল আমার কাছে চলে আসে, আসার পরে আমার জানটা কবজ করে নিয়ে যায় গো পয়গম্বর। এই জন্য আপনি তাড়াতাড়ি আমাকে তওবা করার ব্যবস্থা করেন। ও পয়গম্বর, আপনি আমাকে শরীয়ত অনুযায়ী শাস্তি দেন। পয়গম্বর বলছে, ও মা, আমি যে তোমার শাস্তি দেব, আগে তুমি আমারে বলো, এই জিনা করার কারণে তোমার পেটের মধ্যে কোন সন্তান আসছে নাকি? ওই মহিলা বলে, পয়গম্বর, জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর বলে, মা, তুমি অন্যায় করেছো, তোমার পেটের সন্তান কোনো অন্যায় করে নাই। মাগো, তুমি আমার দরবার ত্যাগ করো, এই সন্তান আগে ভূমিষ্ঠ হোক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এরপরে তুমি আমার দরবারে আসবা। ওই মহিলা চলে গেল, সন্তান ডেলিভারি করলো। ডেলিভারি করার পরে পয়গম্বরের সামনে বাচ্চা নিয়ে হাজির হওয়ার পরে বলে, পয়গম্বর, আপনার দরবারে চলে আসছি, সন্তান প্রসব করেছি গো পয়গম্বর। ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর বলে, ও মা, তুমি সন্তান প্রসব করেছো ঠিক, কিন্তু এই সন্তান এখন পর্যন্ত নিজে নিজে কিছু খাইতে পারে না। এই সন্তান নিজে নিজে কিছু খাইতে পারে না। এই সন্তান যখন নিজে নিজে কিছু খাইতে পারবে, ওই মুহূর্তের মধ্যে তুমি আমার দরবারে আসবা, আমি পয়গম্বর তোমাকে শরীয়ত অনুযায়ী শাস্তি দেব। আল্লাহু আকবার। তাহলে যে পয়গম্বর ছোট্ট একটা শিশু বাচ্চার উপরেও জুলুম করে না, ওই পয়গম্বর আজকে ওই পয়গম্বরকে 1450 বছর পরে কিছু কিছু নাস্তিক কুলাঙ্গাররা এসে বদনাম দেয়, আছে কি নাই? আসাদ নূর, ওই কুলাঙ্গারকে চেনেন? আসাদ নূর নাস্তিক, সে আমার পয়গম্বরের চরিত্রকে নিয়ে কথা বলেছে। ও মুসলমান, এই বাংলার মুসলমান 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, রমজান মাসের মাঝে মধ্যে রোজা বাদ দিতে পারে, কিন্তু পয়গম্বরের ইজ্জত নিয়ে
কি বলেন, তাই না? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহি তাকবীর। দেখেন, আমার পয়গম্বরের সামনে আসলো, পয়গম্বর ছোট্ট বাচ্চাকে দেখেন তার উপরও জুলুম করেন নাই। ওই মহিলা, বুখারী শরীফের মধ্যে আসছে, ওই মহিলা যখন তার বাচ্চা তরল জাতীয় খাবার খাইতে পারলো, ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর তাকে শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য তাকে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাকে শরীয়ত অনুযায়ী শাস্তি দাও। শাস্তি দেওয়ার জন্য ওই মহিলাকে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতে ফেললো। পুতার পরে তারপরে শরীয়ত অনুযায়ী শাস্তি। এত আইন করা হয়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোন চোরা চুরি করবে না, কথা বলেন ঠিক কিনা? কোন গুন্ডা বদমাইশি করবে না, কোন মানুষ জিনা করবে না, যদি কোরআনের আইন চালু হয়ে যায়। কেন? কোরআনের মধ্যে আসছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কোন চোর চুরি করে তার হাতকে কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? যদি কোন জিনাকারীকে বাইতুল মুকাররম মসজিদের সামনে এনে মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত পুঁতে যদি কোন ধর্ষককে শাস্তি দিত, বাংলার জমিনে আর ধর্ষণ হতো না। এত ধর্ষণ আইন করার পরেও ধর্ষণ কমছে না বাড়ছে? ধর্ষণ কমছে না বাড়ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিয়ে দেখা যায় ধর্ষণ নোয়াখালীতে, ধর্ষণ ফেনীতে, ধর্ষণ অমুক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ। আমি বলতে চাই, যারা আইন প্রণেতা আছে তাদেরকে বলতে চাই, কোরআনের আইন চালু করলে বাংলার জমিন থেকে অন্যায় চিরতরে দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? আমার আল্লাহ আমাদেরকে মাফ করতে, চাকরিকে ভালোবাসবো। দুইটা হাত উপরে দিক তোলেন তো। এই দেখেন, অনেকে বউ নাই হাত তুলছে কিন্তু। হ্যাঁ, দেখেন দেখেন, খেয়াল রাখেন, হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। স্বামী স্ত্রী যখন মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে মুস্কি মুস্কি হাসে। হাসতে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা চিন্তা করতেছে, হুজুর তাহলে গার্লফ্রেন্ডকে ভালোবাসলে আল্লাহ কি করে? হ্যাঁ, খবরদার খবরদার, বিয়ের আগে কোনো প্রেম নয়। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা ক্ষমা নিতে জানি না।